রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদের বলে দিব না এমন একটা কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তো সাহাবীগণ বলেন, বলা হ্যাঁ বলেন, সেটা কি? যাতে পাপ মিটে যাবে, মান। এই ছেলে, বছর ঠান্ডায় বসে থাকো, আমাকে কাজ দেখাচ্ছ? বিরক্ত হয়ে গেলে? আমি রাজশাহী থেকে এসে কষ্ট করে এসেছি, আমি বিরক্ত হলাম না, তুমি বিরক্ত হয়ে গেলে? কি দেখাইছো আমাকে? তোমার শিষ্টাচার কেন এত দুর্বল? তো সাহাবীগণ বললেন, ঠিক আছে বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, কাসরাতুল খুতাইল মাসাজিদ, একটু পায়ে বেশি হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তিজারুস সালাত বাদা সালাত, এক সালাতের নামাজের পরে আরেক সালাত পড়বো বলে অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, হাল তাদরি ফিমা ইয়াহতাসিবুল বালাউলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হচ্ছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি বলতে পারি উপরে কি নিয়ে হচ্ছে। তারপর আল্লাহ রাসূল বললেন, ফিল কাফারা, মানুষের পাপ কিসে মিটে যাবে, কিভাবে মান বেড়ে যাবে, এই নিয়ে ফেরেশতাগণ বলা বলি করছেন। 1, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্ট করে ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, আল মাশি আলাল আকদাম, মসজিদে বসে যিকর ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, মান ফালা যালিকা আশা বিখাইরিন মাতা বিখাইরিন, এইটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, ওয়া কানা মিন খাতিতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ হয় কিভাবে? 1, সুন্দর করে ওযু করলে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয়, তা হলো হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয়, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কামার কর্মকার ভাটিতে হাপরে লোহা স্বর্ণ চাঁদি দিলে, ভাটিতে দিলে যখন লাল হয়ে যায়, তখন লোহা স্বর্ণ চাঁদের গায়ে যে ময়লা আছে, ওই ময়লাটা যেমন ঝরতে থাকে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে। বুখারী মুসলিমের। এখন তো মানুষের মাথা ব্যথা হলে সিঙ্গাপুর, ফকির যদি ভিক্ষা চায় তাহলে মাফ করো। ধৈর্যের তো আর কোনো হিসাব নেই। অসুস্থ অসুখ বিসুখ হয়, মানুষকে আল্লাহ জান্নাতে ভালো জায়গা দিতে চাচ্ছেন, তো ইবাদতে পৌঁছিতে পারছে না, তখন আল্লাহ তাকে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওখানে পৌঁছে দেন। বেশি যদি দুরারোগ্য রোগ হয় তাহলে মানুষ বলে যে এই লোক খারাপ, সেই জন্য এরকম রোগ হয়ে আছে। মানুষ তো মানুষের মতো বলে, মানুষকে আর বিবেচনা করে? মানুষ তো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে, খায় হাগে আর দিন কাটায়। এই তো মানুষ, বিবেচনা আর কয়জন করে? আল্লাহ কোরআন মাজিদে বারবার বলছেন, ওরা বিবেক চর্চা করে না, ওরা বিবেচনা করে না, ওরা আকলকে কাজে লাগায় না,
মানুষ আকল বিবেচনাকে কাজে লাগায় না। বিবেচনাকে কাজে লাগাইলে ওই টিভির সামনে ঘন্টার ঘন্টা এভাবে 5 জন 10 জন 20 জন বসে থাকতে পারে? গরু ছাগলও থাকবে না ওইভাবে। 4টা জিনিস মনে রাখেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। প্রত্যেক দিন অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন এই যে কোরআন মাজিদ পড়লাম। 4 আড্ডা পিটা নিষেধ, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। কথা থাকলে দাঁড়িয়ে কথা বলে চলে যাবেন, ওখানে বসাই নিষেধ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। যেটা মুরব্বীরা বসে বসে টিভির সামনে আড্ডা পিটছে, মাথায় টুপিও আছে, আর একজনের বদনামও করছে সুন্দর করে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে আরেকটা হাদিস বলে আপনাদেরকে আমি সালাতের একটু বাস্তব দেখাই। দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, বিরক্তি দেখাবেন না আমাকে। আমি আপনার জন্য এসেছি। তিতা লাগলেও বসে থাকবেন, মিঠা লাগলেও বসে থাকবেন। আমি নির্বাচনে আসিনি। উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস ইফতারাজাহুল্লাহু তাআলা। 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ। ফামান আহসানা উজুহুন্না, কেউ যদি সুন্দর করে ওযু করে, অসাল্লা লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, ও আতাম্মা রুকুহুন্না ও খুশুহুন্না, রুকু সিজদা ঠিক মতো করে, বিনয়ের সাথে আদায় করে, তো কানা লাহু আলাল্লাহি আহাদুন, তখন আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়, যা একবার আল্লাহ তাকে মাফ করে দিবেন। আবার কথাটা বুঝেন, আল্লাহর সাথে চুক্তি কিন্তু মুখামুখি হয় না। আমরা জানি যে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো মসজিদে বসলে অনুমতি নিতে হবে আল্লাহর কাছে। তা আল্লাহকে গিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম, আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি? এভাবে কি বলবেন? কি করবেন? 2 রাকাত সালাত, এটা হলো পদ্ধতি। 2 রাকাত সালাত মানে উনি অনুমতি দিলেন, এখন বসো। ও তো আর সরাসরি কথা বলা যাবে না। তো ঘর তো আল্লাহ, বসবেন যে, তো কিভাবে বসবেন? তো পদ্ধতি অনুমতি। অনুমতি কি? 2 রাকাত সালাত। আমার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে গেছে যে আমাকে তিনি ক্ষমা করবেন, করবেন যখন আমি সালাত এইভাবে আদায় করব। সুন্দর করে ওযু, নির্ধারিত সময়ে সালাত। অনেকেই আসরের সালাত আদায় করছে সূর্য ডুবে তখন, অনেকেই ফজরের সালাত আদায় করছে যখন সূর্য উঠে তখন। এটা নির্ধারিত সময়ে নয়। এটা আল্লাহ রাসূলকে খাটো করা, অপমান করা। তো ভয় ভীতি নিয়ে যখন মানুষ সালাত আদায় করবে, তখন আল্লাহর সাথে ওর কি হয়ে যাবে? একটা চুক্তি হয়ে যাবে যে এখন এ জান্নাতে যাবে। এই মর্মে আল্লাহর সাথে একটা লিখিত চুক্তি হয়ে গেছে। ওয়াইল্লাম ইয়াফআল, যদি এইভাবে সালাত আদায় না করে, ফালাইসা লাহু আহাদুন আলাল্লাহি, তখন আল্লাহর সাথে আর চুক্তি হয়নি। ইনসা আযাবাহু ওয়া ইনসা গাফারা লাহু, আল্লাহ চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। চুক্তি হয়নি। এখন চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। রাসূলের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে এবং পারিবারিক বিষয়ে খুব শক্ত হতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য খায়, পান করে। যে 1 শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী। 1 শ্রেণীর মানুষ যারা দায়ুস, স্ত্রী ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখে না। বাপ মানে জন্ম দিলেই বাপ হওয়া যায় না। মা মানে বাচ্চাকে প্রসব করালেই মা হওয়া যায় না। মার জন্য কিছু নিয়ম নীতি আছে। জাবের বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বললেন, থামো, সবাই এখানে অপেক্ষা করো, আমরা সকালে মদিনায় ঢুকবো, এখন এখানে থাকি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি,
আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছিল, আচ্ছা তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আল্লাহ রাসূল এই দিকে চলে গেলেন। তো জাবের বললেন, আমি তালাক প্রাপ্ত বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, কেন তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না? হাল্লা বিক্রম তোলায় বহর তোলায় বোকা। কুমারী মেয়ে তুমি বিবাহ করতে, তুমি তার সাথে খেলতে হো, তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে হো, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আক্রাহু আন আতাজাওয়াজা বিসলাহুন্না ওয়া ফি রিওয়ায়াতিন খারকা, আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মায়ের কাজ কি? বাচ্চাদেরকে বিদ্যা শিখানো। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। শিষ্টাচার মানুষ কি বুঝবে? শিষ্টাচার, শিষ্টাচার জীবনে কোনোদিন পাতা পড়ে না। শিষ্টাচার কি? একটু করে ফিরে আসছেন। 3, তুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে সুন্দর করে পরিপাটি করে রাখতে পারে। এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছে। 4, তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারা। তো আপনার মেয়ে এখানে আছে, আপনার স্ত্রীও আজকে এখানে আছে। আপনার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে। তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। তো এবার বলেন, আপনার স্ত্রী কি আপনার মেয়েকে শিষ্টাচার শিখিয়েছে? আপনি কি শিখিয়েছেন? আমি জানি এটাই আপনার মেয়ের মা, এটা আপনার স্ত্রীর কথা জানি, কিন্তু আমি জানার পরে বলেছি আপনার মেয়েকে যে আপনার মেয়ে যেন আপনার স্ত্রীকে খালা বলে ডাকে, সৎ মা বলে ডাকে। ও তো পরিবারের সাথে খারাপ আচরণ করেছে। আর মেয়ের নখ বড় থাকবে কেন? কেন নেইল পালিশ দেওয়া থাকবে? ও মা নয়, ও সৎ মা, ও খালা। মা তো মাই। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? মেয়ের সামনে চুল ছোট আছে, তখনও সে মা শিষ্টাচার শিখিয়েছে। স্কিন পায়জামা পরে আছে, তখনও শিষ্টাচার। এটা এমন পায়জামা পরে আছে আর একটা মানুষ ঢুকবে সে পায়জামার ভিতরে, তখনও সেটা শিষ্টাচার। নখ বড় আছে, তখনও সেটা শিষ্টাচার। কপালের টিপ আছে, তখনও সেটা শিষ্টাচার। আপনার স্ত্রী ডান হাতে বাচ্চার জামাটা না পরে বাম হাত আগে ঢুকিয়েছে, তখনও শিষ্টাচার। ডান পায়ের জুতাটা আগে না পরে বাম পায়েরটা পরিয়েছে, তখনও শিষ্টাচার। আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায়, একদিনও বিসমিল্লাহ বলে না। ও তো গরু ছাগলের মতো, কুকুর চিড়ির মতো, পশু প্রাণীর মতো, একদিনও বলে না বিসমিল্লাহ। আল্লাহ নবী বলছেন, যদি বিসমিল্লাহ না বলে তো ওই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে এমনি সরিয়ে দেয়, অথচ ডান কাতে শুধু বলতে হবে। শিষ্টাচার কি জিনিস? পেশাব পায়খানা ঢোকার সময় বলে দিতে হবে, আম্মু দোয়া পড়ে ঢোকো। শিষ্টাচার কি জিনিস? আব্বু মসজিদে ঢুকলে ডান পা আগে দিও। শিষ্টাচার কি জিনিস? মানুষ সামনে পড়লে সালাম দিও। শিষ্টাচার কি জিনিস? বাসা থেকে বের হলে সালাম দিয়ে বের হবে। শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আপনার পুরো জীবনটা মানুষের মতো নয়। আপনি কষ্ট নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। এটা তো গায়বান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব, গায়বান্ধা মানে কি বলতে চান?
গায়বান্ধা মানে বলতে চাই যে এরা যৌতুক নেই। গায়বান্ধা মানে বলতে চাই যে এরা বোনকে জমি দেয় না। অন্য জেলা তো আছে, তবে এই জেলায় বেশি দেই নেই। তো তখন আমি ছেলেটাকে বললাম যে দেখো, তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেবো না। তোমার দাদা 10 বছর হলো মরা, 15 শতক জমি রেখে গেছে, তোমার ফুফু নিবে 5 শতক আর তোমার দাদা নিবে 10 শতক, তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এটাই প্রমাণ করো দেখি। তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ খেপে উঠে, যা যা চলে যা, এসছিস কেনে, এখন যা, তুই এখন যা। কথা বলে কেন? তোমার ফুফু তো এসছে তোমার বাপের বাড়িতে, তোমার বাপ তার ভাইয়ের জন্য, জমির সাথে কোনো সম্পর্ক নাই। জমি তো তোমার বাপকে আর বাপকে দিতে হবে, ও তো দিতে বাধ্য, ও তো আল্লাহ বলেছেন দিতে। আর খেতে দিতে হবে বোন, সেই জন্য ওই বোনের তালাক হয়ে গেল, ওই বোন আবার এই ভাইয়ের কাছে আসবে, ওর কাছে থাকবে, ওর কাছে খাবে, এই জন্য ওর কাছে ডবল 10 শতক আছে। ওই বোনের স্বামী মারা গেলে ওই বোন কোথায় আবার ফিরে আসবে? বুঝা জানে কথা নাকি? ভাইয়ের কাছেই ফিরে আসবে। আপনার আব্বা মারা গেলে আপনার যত বাপের বন্ধু বান্ধব ছিল সব কোথায় আসবে? আপনার কাছে আসবে। আপনি হচ্ছেন এই পিতার ছেলে, আত্মীয় স্বজন দেশবাসী সব আপনার কাছে আসবে। এই জন্য আপনার কাছে আছে 10 শতক জমি, আর আপনার বোনের কাছে আছে 5 শতক জমি। সব সম্পর্ক আপনার উপরে আছে। দেশবাসী, এলাকাবাসী, আত্মীয় স্বজন, বাপের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব, বোন ভাগনা ভাগ্নি সব আপনার কাছে আসবে। বুঝাতে পারিনি কথা মনে হয়? এই জন্য এখানে বেশি জমি দেওয়া আছে আর ওখানে কম দেওয়া আছে। আর আমি তো বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যৌতুক টাকা হারাম, যৌতুক হারাম। যৌতুক নাও কেন? ভিক্ষা করে খাওয়া, বাপ বেটা ভিক্ষা করে খাওয়া, যৌতুক নিয়েছো কেন? দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে, ভিড় মৃত্যু তোমার বাপ। 24 ঘন্টার মধ্যে টাকা পয়সা, মোটরসাইকেল টাকা পয়সা ফেরত দিবা। পশু প্রাণীর মতো বেঁচে থেকে লাভ নেই, কাজ করে খাবো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, চকলেট বিক্রি করে খাবো, সারাদিন চকলেট বিক্রি করবো, 300 টাকা লাভ হবে, এই যে রুজি। মানুষের বাড়িতে কাজ করবো, দিন গেলে 500-600 টাকা পাবো, এই যে রুজি, সম্মানিত রুজি। যৌতুক নিব কেন? 24 ঘন্টার মধ্যে ফেরত দিবা। তো কুকুর শ্রেণীর কাজ, পশু প্রাণীর কাজ, মানুষের কাজ নয়, ও তো আরাম। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এই যে বললাম, কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত থেকে এভাবে উল্টে ধরতে পারবে না, যা বলছি সেটাই থাকবে। সম্মানিত দিনী ভাই বোন,